ছেলে জয়ের জন্মদিন ছিল আজকে। বাবা মা দুজনের কেউ জন্মদিনে কেক কাটেনি। অপু বিশ্বাস জাস্ট একটা ফেসবুকে ছবি পোস্ট করেছে, আর শাকিব খান তো সব কিছুকে সামনে রেখে সমালোচনাকে পা দিয়ে ঠেলে পুরনো ভিডিও দিয়ে একমাত্র ছেলে জয়ের জন্মদিন পালন করলেন। আর ওইদিকে আমেরিকা থেকে নায়িকা শবনম বুবলি ম্যাডাম তিনি জয়ের জন্য ভালোবাসা পাঠিয়েছে বাংলাদেশে। ছোট ভাই বীর ভিডিও বার্তায় সে তার বড় ভাই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে। শবনম বুবলি তিনি কিন্তু ভালোবাসা অর্জন করে নিলেন। শাকিব খান আর অপু বিশ্বাস তারা কি করলো? ছেলে জয়ের জন্মদিনে অবাক করা কিছু কাণ্ড, অবাক করা কিছু ঘটনা, যেটা আমাকে অবাক করে দিয়েছে। অপু বিশ্বাস তিনি কেক কাটলেন না, শাকিব খান তিনি সন্তানকে সময় দিলেন না, পুরনো ভিডিও দিয়ে তিনি আর কি জন্মদিনটাকে পার করলেন। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভেতরে কি রাগারাগি চলছে? শাকিব খান জয়কে নিয়ে কি একসাথে থাকছে না? অপু বিশ্বাস কি বাড়িতে শাকিব খানকে আসতে দেন নাই? অনেক অনেক প্রশ্ন এসেছে। তার আগে অপু বিশ্বাস ম্যাডাম তিনি ফেসবুকে পোস্ট করেছেন ছেলে জয়ের একটি ছবি এবং কেকের একটি ছবি, নট কেক কাটার ভিডিও না, জাস্ট কেকের একটি ছবি, যেখানে বলছেন শুভ জন্মদিন আমার প্রিয়, তোমার হাসি তোমার সরলতা সবকিছুই আমার কাছে অমূল্য, তোমার স্বপ্নগুলো সত্যি হোক, মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল। মানে মা হিসাবে আমি তোমাকে এখন এবং চিরকাল সবসময় ভালোবাসা দিব। তা আসলে ফেসবুক পোস্টটা মোটামুটি ঠিকঠাক, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ছেলে জয়ের জন্মদিন কেন এইভাবে পালন করা হলো? তাহলে কি অপু বিশ্বাস তিনি ভয়ে আছেন? ভয়ে ইচ্ছাকৃতভাবে জন্মদিনকে তিনি আড়ালে রেখেছেন? কিসের ভয়? শাকিব খানকে হারানোর ভয়? কিসের ভয়? সংসারের ভয়? আমরা এই ভয় নিয়ে কথা বলবো। তার আগে মেগাস্টার শাকিব খান তিনি বাবা হিসাবে সবাইকে চমকে দিলেন, পুরোনো একটা ভিডিও দিয়ে সন্তানের জন্মদিন পালন করলেন। অথচ আমি উজ্জ্বল, আমার সন্তান, আমি একজন নর্মাল মানুষ, আমার ছেলের জন্য তিনবার কেক কেটেছি। জন্মদিনের আগের দিন, জন্মদিনের দিন এবং জন্মদিনের পর দিন। আমি জাস্ট নর্মাল একজন মানুষ। তারপরেও আমার মনে হচ্ছে যে এই দিনটা আমার জন্য স্পেশাল, কোনোভাবে যেন কমতি মনে হচ্ছে না। আমার ওয়াইফ আমাকে বলল, আপনি তো অন্যরকম, ছেলের জন্য তিন দিন জন্মদিন পালন করলেন। একদিন পদ্মার পাড়ে গিয়েছি, একদিন আমার বাসায়, একদিন আমার মায়ের বাসায়। দেখেন তো কেন? এটা একটা বিশেষ দিন। যেদিন আমার ছেলে পৃথিবীতে আসে সেই দিন আমার দু চোখে পানি, মাথা ভর্তির টেনশন, পেটে খাবার নাই, চেহারা নষ্ট হয়ে গেছে, গ্লামার। আমি এক সপ্তাহ যাবৎ মেডিকেলের বারান্দায় শুয়ে আছি। আমার ওয়াইফের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল বেবি হওয়ার আগে। রাজশাহী মেডিকেলে বারান্দায় শুয়ে থেকেছি আমি। সেই দিনকে আমি জীবনে ভুলতে পারবো? কোনোদিন আমি ভুলতে পারবো না। তাহলে শাকিব খান এত বড় মাপের নায়ক, তিনি এই বিশেষ দিনটাকে কেন এত সিম্পল ভাবে প্রেজেন্ট করলেন? এর পেছনে এমন কি ভুল থাকতে পারে বা কি কারণে? আসলে কি সময়ের অভাব? আজকে তিনি অ্যাওয়ার্ড শোটা এখন থেকে এক সপ্তাহ আগে হয়েছিল, 15ই সেপ্টেম্বর, বলা যেতে পারে 10 দিন আগে। তো অ্যাওয়ার্ড শোয়ের সেই অ্যাওয়ার্ডটি আজকে রিসিভ করতে গিয়েছিলেন তিনি দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে। সেখানে গিয়ে তিনি অ্যাওয়ার্ডটি রিসিভ করলেন। আমার এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তিনি সময় আছে, মানে বোঝা গেল শাকিব খানের হাতে যথেষ্ট সময় আছে। তাহলে কি শাকিব খান ছোট বউয়ের ভয়ে, শবনম বুবলির ভয়ে থরথর করে কেঁপেছেন? মানে শবনম বুবলির ভয়ে তিনি ছেলে জয়ের জন্মদিন ঘটা করে পালন করলেন না, এমনটাই কি? ভাই বেরাদার, আমি জানি না আপনারা কিভাবে নিবেন আমার কথাগুলোকে, কিভাবে আপনারা আমার কথাগুলোকে ধরছেন। তবে আমার কাছে বিষয়টা অন্যরকম লাগতেছে। আমার কাছে ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে শাকিব ভাই তিনি কাজটা অন্যরকম করে ফেললেন। তিনি তার সন্তানের স্পেশাল ডেটাকে সিম্পল ভাবে এভাবে পার করলেন। আমি ভাবতে পারি নাই যে তিনি এতটা সিম্পল ভাবে সন্তানের জন্মদিনটাকে পার করে ফেলবেন।
কষ্ট। ভাই ব্রাদার, যাই হোক, শবনম বুবলি ম্যাডাম তিনি ইতিহাস পাল্টে দিলেন, সবকিছুকে মিথ্যা বানিয়ে দিলেন। দর্শকরা তার জন্য দোয়া করছে, সাকিবিয়ানরা তার জন্য ভালোবাসা প্রকাশ করছে। কারণ নায়িকা শবনম বুবলি ম্যাডাম তিনি ছেলে জয়ের জন্মদিনকে এতটা স্পেশাল ভাবে পালন করলেন। তিনি নিউজে পর্যন্ত এটা চলে এসেছে, ছেলে বীর তার বড় ভাইয়ের জন্মদিনে ভিডিও বার্তায় উইশ করলেন। এটা অবশ্যই অট্টুকুনা বাচ্চা, সেই বাচ্চার কোনো জ্ঞান নেই, সঠিকভাবে সে জানেও না কিভাবে বড় ভাইকে উইশ করতে হয়, কিভাবে বিশেষ দিন আসে, কিভাবে সেটাকে মনে রাখতে হয়, স্পেশাল করতে হয়, এগুলো তিনি জানেন না। অবশ্যই তার মা তাকে শিখিয়েছে, তার মা তাকে বলেছে এটা তোমার বড় ভাইয়ার আজকে জন্মদিন, প্লিজ তাকে উইশ করো, জন্মদিনে হ্যাপি বার্থডে জানাও। নায়িকা শবনম বুবলি তিনি আমেরিকা থেকেই ছেলে জয়কে উইশ করলেন, অথচ দেশের মাটিতে থেকেই অপু বিশ্বাস তিনি কেক কাটলেন না তার সন্তানের জন্য। এর পেছনে বিশেষ কারণ হচ্ছে, অপু বিশ্বাস তিনি বলেছিলেন একটি প্রোগ্রামে যে আমি আর কোনোদিন আমার সন্তানের জন্য কেক কাটবো না, আমি আর কোনোদিন আমার সন্তানের জন্য জন্মদিন পালন করব না, কারণ এই বিশেষ দিনটা আমার কাছে মনে হয়েছে সবচাইতে কষ্টের দিন। এই বিশেষ দিন আসলেই আমার জীবনে অভিশাপ নেমে আসে, এই জন্মদিন আসলেই অপু বিশ্বাসের জীবনে অনেক অনেক চাপ প্রয়োগ করা হয়, এই জন্মদিন আসলেই অপু বিশ্বাসের জীবনে সুখ শান্তিগুলো হারিয়ে যায়। এই জন্মদিনকে কেন্দ্র করে অপু বিশ্বাসের জীবনে সবচাইতে বড় পছন্দের ভালোবাসার জিনিসটাই হারিয়ে গিয়েছে, সেটা হচ্ছে তার ভালোবাসার মানুষ মেগাস্টার শাকিব খান। ভাই ব্রাদার, অপু বিশ্বাস জন্মদিনে কেক কাটবে না এটা আমরা জানতাম, এটা আমাদের কাছে ক্লিয়ার ছিল। তবে মেগাস্টার শাকিব খান তিনি যে এতটাই সিম্পল ভাবে সন্তানকে ভুলে যাবেন সেটা আমি কল্পনা করতে পারি নাই। আমার মাথাতেই আসছে না যে শাকিব খান তিনি তার সন্তানকে এভাবে ভুলে গেলেন। শোনা গো, এটা কষ্ট, ইয়েস, এটা আমাদের জন্য কষ্ট। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এতটুকু বলতে চাই যে ছেলে জয় মিষ্টি একটি ছেলে, ইনোসেন্ট, সাদামাটা, খুবই নরম, চঞ্চল প্রকৃতির নয়, খুব স্তব্ধ, স্থির, শান্তশিষ্ট একটা বাচ্চা। তার যেই দুষ্টুমিটা সেটা প্রকাশ পায় কিন্তু তার জ্ঞানে, ট্যালেন্ট। বিভিন্ন সময় আঁকাআঁকি করে, বিভিন্ন সময় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, কোনো সময় গান গাচ্ছে, কোনো সময় কবিতা আবৃত্তি করছে, কোনো সময় তার বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। আসলে তার মেধাটা, তার ট্যালেন্ট, এটা আপনি কাছে না যাওয়া পর্যন্ত এটা বুঝতে পারবেন না। তো অপু বিশ্বাসের ছেলে জয়কে যারাই কাছ থেকে দেখেছে তারাই কিন্তু জয়ের প্রতি ভালোবাসায় ফিদা। ইয়েস, কিছু কিছু বাচ্চা থাকে না, অল্পতেই মন জয় করে নেয়, জয় একজন।